3টি অ্যাম্বুলেন্স নিয়ে আমরা প্রায় 15 থেকে 16 জন, আমরা তাদেরকে রোগী বলতে রাজি না, আমরা বলবো আমাদের ভাই বোনকে আমরা সেবা দিয়েছি। বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই হেলথ ডেস্কটি। আমাদের এখানে এখন এই মুহূর্তে 45 জন রোগী ভর্তি আছে। তার কিছুক্ষণ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি জরুরি প্রেস নোটের মাধ্যমে শুরুতে আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি। বাংলাদেশ 3টি অ্যাম্বুলেন্স নিয়ে আমরা প্রায় 15 থেকে 16 জন, আমরা তাদেরকে রোগী বলতে রাজি না, আমরা বলবো আমাদের ভাই বোনকে আমরা সেবা দিয়েছি। আমরা তাদেরকে উদ্ধার করে আমরা এই বার্ন ইনস্টিটিউটে নিয়ে এসেছি। প্রাথমিক চিকিৎসা উত্তর আধুনিক মেডিকেলে হয়েছিল, সেখান থেকে বার্নে নিয়ে এসেছি আমরা। এবং যারা ব্লাড ডোনার, যারা নিজে স্বেচ্ছায় ব্লাড দিতে চায়, তাদেরকে আমরা নিয়ে এসেছি এই জায়গায়। এবং এই হেলথ ডেস্ক গত 3 দিন সারা বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই হেলথ ডেস্কটি। তারা বিরামহীনভাবে সকাল 9টা থেকে রাত 1টা পর্যন্ত এই পানি, খাবার, স্যালাইন এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং খাবারও দিয়েছে। যারা পেশেন্টে আমাদের ভাই বোনদের অ্যাটেন্ডেন্ট ছিল তাদেরকে খাবারও পৌঁছে দিয়েছে। আজকে আপনারা জানেন বার্নের পেশেন্টের ক্ষেত্রে ড্রেসিংটা খুব জরুরি, রক্তের পাশাপাশি আমাদের ড্রেসিং এর প্রয়োজন হয়। তো ড্রেসিং এর জন্য উন্নত মানের যে চিকিৎসা সামগ্রীর প্রয়োজন হয় সেটি আমরা নিয়ে এসেছি আজকে এই বার্ন ইনস্টিটিউটে। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক নাসিরউদ্দিন নাসির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে। এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন। আপনি যার বিরামহীন ছুটে চলা দেখবেন, গতকালও উনি ওয়ার্ড বয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, উনিও কিন্তু একজন জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। তো ডাক্তার শাওন বিন রহমান ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার হাতে আমরা আজকে এখানে প্রায় 50,000 টাকা মূল্যমানের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আছে, সেটি আমরা আজকে শাওন বিন রহমান ভাই এখানকার আবাসিক সার্জন তার কাছে আমরা তুলে দেব। এখন আমাদের মাঝে আমরা শাওন বিন রহমান ভাইয়ের কাছ থেকে শুনবো যে এখন বর্তমান ভিতরের কি অবস্থা সেটি একটু ব্রিফ করা, তারপর ফাইনালি আমাদের সাধারণ সম্পাদক বক্তব্য দিবেন। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ইমার্জেন্সি ডাক্তার শাওন বিন রহমান ভাই, তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাওন বিন রহমান, আবাসিক সার্জন জরুরি বিভাগ, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউট। আমাদের এখানে আপনারা জানেন যে একটা জাতীয় দুর্যোগের কারণে আমাদের এখানে এখন এই মুহূর্তে 45 জন রোগী ভর্তি আছে। তার মধ্যে 36 জন শিশু যারা মাইলস্টোন কলেজের স্টুডেন্ট, এবং বাকি যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ওই স্কুলের টিচার। তো যারা 45 জন রোগী ভর্তি আছেন তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা চলমান রেখেছি। আমাদের চিকিৎসক, নার্স এবং হাসপাতালের যারা স্টাফ আছেন তারা সর্বাত্মক পর্যায়ের তাদের যে ধরনের কার্যক্রম করা দরকার সেগুলো করছে। আমাদের কর্তৃপক্ষ, আমাদের সিনিয়র যারা আছেন তারাও আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন, এবং বিভিন্ন ধরনের সংগঠন, সোসাইটি আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাদেরকে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে। স্যার সাথে সাথে এই আহতদের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন, এবং উনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন, এবং উনি যে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এই পাশাপাশি আরেকটি আহ্বান জানাবো, যেহেতু আমি এখানে আবাসিক সার্জন হিসেবে কাজ করছি, আমাদের যে সকল রোগী আছে তাদেরকে আমরা আসলে সরকারিভাবে ওষুধ প্রদান করছি, এবং কোনো ধরনের কোনো ওষুধ আমরা বাইরে থেকে আসলে কোনো রোগীকে কেনাচ্ছি না। রোগীদের খাবার সরবরাহ আমাদের হাসপাতাল থেকেই করা হচ্ছে। তো যারা স্বজন আছে এবং যারা আমরা সার্ভিস প্রোভাইড করছি, বিশেষ করে আমাদের এখানে 200 জনের মতো চিকিৎসক আছে, তারপরে 400 জনের মতো নার্স আছে, এবং 600 জনের মতো আমার হাসপাতাল স্টাফ আছে। এছাড়াও আপনারা সাংবাদিক মিডিয়া ভাইয়েরা যারা এখানে সারাদিন ব্রিফ করছেন, সারাদিন আপনারা নিউজ কভার করছেন, আমাদের এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত আছেন। আমি মনে করি, আমার জায়গা থেকে আমি মনে করি, আমরা যদি তাদের জন্য কোনো ধরনের খাবার, পানি অথবা যে ধরনের সাপোর্ট দিলে তাদের জন্য উপকার হবে, সেটা করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখানে সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এবং আরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো, যেটা করলে আমাদের জন্য হেল্পফুল হবে এবং আমাদের যারা সার্ভিস প্রোভাইড করছেন তাদের জন্য হেল্পফুল হবে। আর আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি যেভাবে আহত এবং দেশের ক্রান্তি লগ্নে সবসময় তারা সোচ্চার ছিলেন, ভবিষ্যতেও
তারা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উনি এই আহত ভাই বোনদের দেখে নিজে আর সহ্য করতে পারেন না, উনি সরাসরি এই জায়গায় চলে এসেছেন আমাদের মাঝে। আমাদের সেই বিপ্লবী ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক নাসিরউদ্দিন নাসির ভাই এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জহির রায়হান আহমেদ, সহসভাপতি ডাক্তার আউয়াল, উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, জাহিদ শাকিল, রাজু আহমেদ, তারপরে হচ্ছে আমাদের এই জরুরি সহায়তা কেন্দ্রে যিনি সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আমাদের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শুভ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা আমাদের আজকের এই আয়োজনকে যারা সহযোগিতা করার জন্য গণমাধ্যমের আমাদের বন্ধুরা এসেছেন, আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এই ঘটনা যখনই ঘটেছে তার কিছুক্ষণ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি জরুরি প্রেস নোটের মাধ্যমে শুরুতে আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আমাদের যারা ডাক্তাররা রয়েছেন তাদের সমন্বয়ে। তারা শুরুতেই উত্তরার বিভিন্ন হসপিটালে, আপনারা দেখেছেন যে বিভিন্ন হসপিটালে তারা সহায়তা করেছে এবং অ্যাম্বুলেন্স সহযোগিতা দিয়েছে। তার কিছুক্ষণ পরে আমরা শুনতে পেলাম যে যারা আহত হয়েছে তাদেরকে ইমার্জেন্সি ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে শিফট করা হচ্ছে এবং এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মেডিকেলের আমাদের যে ইউনিট রয়েছে তারা এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে রক্তের যে একটা ক্রাইসিস ছিল সেটি দূর করার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দরা অপরিসীম ভূমিকা পালন করেছে। একই সাথে এই এলাকার যানজট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দরা ব্যাপক ভূমিকা পালন করেছে। এবং গত 2 দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জরুরি সহায়তা কেন্দ্র এখানে আপনারা দেখেছেন এটি চালু রয়েছে। এবং আজকে সকালে আমি রাজশাহীতে যে আমাদের যে হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট তকির যিনি শহীদ হয়েছেন ওনার কবর আমি জিয়ারত করে আমি সকালে এখানে এসেছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে আমরা সামান্য আমাদের সাধ্যমতে আমরা চিকিৎসা সামগ্রী আমরা প্রদান করছি। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আপনারা জানেন যে একটি ছাত্র সংগঠনের আপ্রাণ প্রচেষ্টা ছিল এবং তারই ধারাবাহিকতায় আমাদের সাধ্যমতে আমরা এখানে চিকিৎসা সামগ্রী প্রদান করছি। আমরা মনে করি যে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই যে মাইলস্টোন কলেজে একটি যে মর্মান্তিক যে দুর্ঘটনা ঘটেছে সেখানে আমরা এই যে কোমলমতি শিক্ষার্থীরা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে থাকছি এবং যারা আহত হয়েছেন তাদের যেন নিবিড় সুচিকিৎসা নিশ্চিত করা যায় সেজন্য আমরা এখানে সমষ্টিগতভাবে কাজ করছি। এবং আজকের এই চিকিৎসা সামগ্রী হয়তো এটি যারা এখানে চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য হয়তো এটি পর্যাপ্ত না, কিন্তু তারপরও ছাত্র সংগঠন হিসাবে আমাদের যেটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য দিয়ে আমরা ওনাদের পাশে থাকার চেষ্টা করছি এবং আমরা সরকারের নিকট আমরা বিনীত অনুরোধ করব যেন ওনাদের সুচিকিৎসা নিশ্চিত হয়, সেজন্য সরকার যাবতীয় প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। এবং আপনারা জানেন যে এই যে মাইলস্টোন কলেজের দুর্ঘটনা ঘটার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। বিশেষ করে আমরা গতকালও বলেছি যে জামাতের আমির একটি দায়িত্বশীল জায়গায় থেকে তিনি গণমাধ্যমে বলেছেন যে তিনি তার মতো বলেছেন যে 100-রও বেশি যে কোমলমতি শিক্ষার্থী এখানে হয়তো মারা গিয়েছেন, তিনি তার বক্তব্য বলেছেন। এই যে তিনি যে বলেছেন এই কথা, এতে কিন্তু জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। কিন্তু আমরা আমাদের সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনীর উপর আমরা চরম আস্থা রাখতে চাই এবং ওনারা যে সংখ্যা বলেছেন সেই সংখ্যার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এবং যে বিভ্রান্তমূলক বক্তব্য দেয়া হয়েছে সেই বক্তব্যের কারণে কিন্তু মাইলস্টোন কলেজের সামনে
এবং সচিবালয়ে কিন্তু 2টি মব তৈরি হয়েছে। সেখানে বলার চেষ্টা করা হয়েছে যে লাশের সংখ্যা নিয়ে লুকোচুরি করা হয়েছে। এটি কোনোভাবে কাম্য নয়, কারণ এখানে যতজন শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কিন্তু হিসাব নেওয়া খুবই সহজ। সুতরাং লাশের সংখ্যা কোনোভাবে লুকানোর কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। সুতরাং এরকম একটি দায়িত্বশীল পদে থেকে এরকম জনমনে বিভ্রান্ত তৈরি যে হয়েছে, সেজন্য জামাতের আমিরের উচিত ছিল যে দুঃখ প্রকাশ করা। সেটি কিন্তু আমরা দেখিনি, বরং তিনি গণমাধ্যমের সামনে তিনি ভুল তথ্য উপস্থাপন করেছেন। আমরা আবারও বলছি, আমাদের সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে এবং আমাদের সশস্ত্র বাহিনী, অন্য যে বাহিনীগুলো রয়েছে তাদের উপর আমাদের আস্থা অপরিসীম। আমরা শহীদদের সংখ্যা নিয়ে আমাদের যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এটি আমরা পূর্ণ আস্থা রেখেছি এবং আমরা মনে করব যে সরকার যারা শহীদ হয়েছে তাদের প্রতি পরিবারকে তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে আমরা মনে করি। এবং যতদিন পর্যন্ত এই যে কোমলমতি শিক্ষার্থীরা সহ এখানে শিক্ষক যারা আহত হয়েছেন তাদের 100% চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি।